এভরিওয়ান, আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা প্লেস শেয়ার করবো অ্যান্ড এই প্লেসটা অনেক বেশি সুন্দর। সো আজকে আম, যেই জায়গাটায় গেছি সেই জায়গাটায় তোমরা যে কিন্তু অনেক বেশি অবসেস হয়ে যাবে, লাইক সব কিছু ভালো লাগবে অনেক বেশি। সো কোথায় গেলাম অ্যান্ড কোন কোন জায়গা এক্সপ্লোর করলাম সব দেখতে চাইলে আমার এই ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। অ্যান্ড এই ব্লগটা কিন্তু অনেক বেশি এনজয়েবল হয়েছে অন্য দিনের ব্লগগুলোর সাথে। মানে ফার্স্ট সেকেন্ড টাইম, লাইক প্রিভিয়াস ব্লগ ছিল মার্কেটিংয়ে, সো এইবার ব্লগটা হচ্ছে ঘোরাঘুরি। সো অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড কীভাবে কীভাবে কী করলাম, সো এই ব্লগে সব তোমাদের সাথে শেয়ার করব। সো দেরি না করে ফুল। সো এই জায়গাগুলো তোমাদের সাথে একটু একটু ক্লিপ নেওয়ার ট্রাই করছে অ্যান্ড সবগুলো ক্লিপ কিন্তু অনেক বেশি সুন্দর। সো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আই হোপ ইউ গাইজ আর ফাইন। সো আমার রেকর্ডে কিন্তু অনেক বেশি প্রবলেম হইতেছিল অ্যান্ড বারবার এডিট করতেছিলাম আর বারবার প্রবলেম হচ্ছিল। সো এর জন্য নেক্সট প্রিভিয়াস ভিডিওটা একটু ইগনোর করো অ্যান্ড এটা দেখো। সো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে খুব সুন্দর জায়গায় অ্যান্ড আমেরিকায় যারা থেকে এখনও সেন্টার পার্ক বা টাইম স্কোয়ার ঘুরে নেয় তারা হয়তো বা মিস করতেছো, কারণ এই দুইটা প্লেস আমেরিকার সবচেয়ে বেস্ট অ্যান্ড অ্যামেজিং প্লেস। সো আমরা কিন্তু সেন্টার পার্কে ঢুকতে ঢুকতে কিন্তু অ্যামেজিং একটা ভিউ পেয়ে গেলাম, লাইক ফ্লাওয়ার্সে ভরা। এই ফ্লাওয়ার্সগুলো অনেকটা সানফ্লাওয়ারের মতো, বাট এত বেশি বিউটিফুল, আমি তো দেখে অবসেসড। সো এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমরা কিন্তু সেন্টার পার্কে হাঁটতে, ওয়াকিং করতে, জগিং করতে, এখানে নর্মালি মানুষ ওয়াকিং করতে আসে, বাট আমরা যেহেতু নিউ, আমরা এখানে জাস্ট দেখতে আসছি অ্যান্ড দেখতে আসে পুরো ফিদা এত বেশি সুন্দর। সো এখন কিন্তু আমাদের অনেক ছবি তোলা বাকি, ভিডিওস বানানো বাকি। লাইক এখানে এত শীত ছিল, সো অন্য দিনের তুলনায় আজকে শীত অবশ্য কম ছিল, জন্য আমরা একটু মানে জ্যাকেট পরছি, তো ওরকম মোটা জ্যাকেট পরা লাগে নাই। অ্যান্ড তোমাদের জ্যাকেট পরেও তো অনেকে স্টাইল করে পিকচার তুলতে পারো, বাট আমার কাছে না জ্যাকেট পরে কেমন জানি লাগে, স্টাইল লাগে না। অ্যাজ ইউজুয়াল কিছু করার নেই, এত শীত যে সিনে আবার ক্যাপ দিল তোমরা তো দেখলাই। অ্যান্ড পিছনে ছিল বড় ট্রিটা, এই ট্রিটা গাইস এত সুন্দর ছিল, মানে অনেক সুন্দর। সো এখানে হচ্ছে বেশিরভাগ মানুষের কাছে ছিল ডগস, ওরা হয়তো পাওয়া গেছে অনেক ডগস লাইক করে, বেশিরভাগ কিউট কিউট ডগ ছিল। অ্যাজ ইউজুয়াল আমার অ্যানিমালস অনেক বেশি ফেভারিট। অ্যান্ড এখন হচ্ছে কি আমরা রাস্তার আরেক পার্টে যাব, লাইক হচ্ছে ইয়াতে যাব সেন্টার পার্কে, অনেক বড় তো, সো এটা আবার আরেক সাইড আছে, ওটায় যাচ্ছি। অ্যান্ড এখানে এসে দেখি চেরি ব্লুজম গাছ, চেরি ব্লুজম গাছটাই দেখার মতো এত সুন্দর, মানে তোমরা যে দেখবা সে পাগল হয়ে যাবা। অ্যান্ড এখানে চাচি আমাদেরকে এখানে নিয়ে আসছিল, কারণ আমরা তো এখনও অত ভালো করে সব কিছু চিনি না, সো এই তো আর কি ঘুরতেছি। অ্যান্ড এখানে হচ্ছে আমরা এত সুন্দর ফ্লাওয়ার্স দেখে বারবার পাগল হয়ে যেতেছিলাম, কারণ এত সুন্দর আমরা আগে এত দেখি নাই। হ্যাঁ, বাংলাদেশে আমাদের অনেক জায়গায় ঘোরা হয়েছে, বাট আমেরিকার মতো সুন্দর সুন্দর জায়গা আমি কি বলবো। সো এখানে হচ্ছে বড় বড় ড্রাই ট্রিজ ছিল, এই ট্রিজগুলোর পিছনে যদি তোমরা পিকচার্স তুলো অনেক বেশি সুন্দর আসবে। যে দিনটা আমার কাছে বেস্ট ছিল, কারণ আমি অনেক কিছু নিউ এক্সপ্লোর করছি অ্যান্ড নিউ জায়গা করছি, লাইক এনজয় করছি। সো অনেক বেশি মজা লাগছে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আমরা যাবো, ওই তো এখানে মাঠটা এত বেশি বড় ছিল, ফিল্ডটা অনেক বেশি বড়, আর এখানে ছেলেরা খেলতেছিল। এরপর হচ্ছে ওখানে বড় একটা রাজপ্রাসাদের মতো ছিল গ্যাস, অনেক 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 বিউটিফুল, লাইক আই ক্যান এক্সপ্লেন ইন ওয়ান ওয়ার্ড। সো অনেক সুন্দর ছিল। অ্যান্ড এখানে হচ্ছে যে সিনাকে ভিডিও করতেছিলাম, পরে বলে যে না করা লাগবে না। অ্যান্ড গাইজ তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নিত্য নতুন সব আমেরিকার ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। লাইক আমেরিকা আমি আসছি, অবশ্যই তোমাদের আমেরিকার যে প্লেসগুলো, নাইস প্লেসগুলো, তারপরে আরও আমি কার কার বাসায় যাই, ফুপ্পির বাসায়, এখানে আমাদের অনেকের বাসায় আছে, ফুপ্পি আছে, চাচু আছে, সো সবার বাসা ব্লগগুলো শেয়ার করার ট্রাই করবো। অ্যান্ড এই পার্কটা কিন্তু অনেক বেশি বড়, সো পার্কে হাঁটতেছি অনেকক্ষণ ধরে হাঁটতেছি, মানে হাঁটতে হাঁটতে তোমরা একটা নাইস ভিউ করতে পারবা, অ্যাজ ইউজুয়াল এত সুন্দর। অ্যান্ড এই গাছটা দেখে আমি বারবার ফিদা হয়ে যাচ্ছিলাম, এখানে বসেছিল। এই জায়গাটা আমার মনে হয় যে কে ড্রামার মুভির সিনগুলো করা হয়, কারণ
আমেরিকা না হোক, আমেরিকা হচ্ছে কোরিয়াতেও যদি হয়, ওই জায়গার সিনগুলা হচ্ছে আমি কোরিয়ান ড্রামাতে দেখছি, কারণ কোরিয়ান ড্রামার অনেক বড় ফ্যান। তোমরা যারা যারা ফ্যান অবশ্যই হয়তো বা দেখে থাকবা। ওই জায়গার বসার সিনটা আমার কাছে লাগছে। অ্যান্ড এখানে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, সো এই জায়গার ভিডিওটা এত বেশি অ্যাস্থেটিক ছিল, লাইক এটা দেখে আমি একসাথে পিকচার ফার্স্টে তুলছি, তারপর ভিডিও করছি। এরপরে জেসিনাকে বলে, জেসিনা তো একটা জায়গাও ছাড় দিতেছিল না, যেইখানে সুন্দর পাচ্ছিল সেখানে বসে যাচ্ছিল। সো এখানে হচ্ছে এটা সবাই হাঁটাচলা করতেছিল। এখানে মেইনলি মানুষ ওয়াকিং করতে আসে। নেক্সট টাইম থেকে মানে আমরা গাড়িতে আসছি, আর এখানে আমেরিকাতে গাড়ি ছাড়া চলা যায় না, তোমরা সবাই জানো। আর বাসার দিকে যেহেতু পার্কটা অনেক দূরে, সো গাড়িতে আসতে হয়েছে। অ্যান্ড এখন আমরা এত সুন্দর পার্ক উপভোগ করে আমরা যাচ্ছি টাইম স্কোয়ার। এখন এত সুন্দর যেহেতু করছি, এখন আমরা আরেক জায়গায় যেতে আমরা আবার পাগল। মানে টাইম স্কোয়ারও যদি এত সুন্দর হয়, লাইক সব কিছু যেহেতু ফার্স্ট টাইম দেখতেছি, আমাদের কাছে এত ভালো লাগতেছিল, মানে এত সুন্দর। সো এখানে আসার পরে দেখি যে বিটিএস এর ভিআর অনেকগুলো পিকচার লাগানো, এখানে পিকচারটা তুলতে চাইছিলাম, পরে আর তোলা হয় নাই। অ্যান্ড এখানে কি জানি হচ্ছিল, কনসার্ট না কি জানি একটা হচ্ছিল, সো ওখানে যেন মানুষে ভরে গেছিলো। সো আমরা এখন হচ্ছে গিয়ে মার্কেটে ঢুকবো, অ্যান্ড মার্কেটে দেখবো যে কী কী সেল করার কথা, আমাদের কিছু জিনিস কেনাকাটার কথা। অ্যান্ড এখানে জিনিসগুলো বা পান্ডাগুলো অনেক বেশি কিউট ছিল। সো এই মার্কেটটা অনেক কিন্তু বেস্ট। আমার প্রিভিয়াস ব্লগে হয়তো বা তোমাদের সাথে একটা মার্কেটের ব্লগ শেয়ার করছি, ওই মার্কেটের ব্লগে হোলস মার্কেট শেয়ার করছিলাম। ওই মার্কেটে তোমরা যেতে পারো, কারণ ওটা অনেক বেস্ট সেল করে ওরা। সো আর এই মার্কেটটাও অনেক বেশি প্রাইজেবল। পান্ডাগুলো এক একটা 19, 18, সরি পান্ডাগুলো তো অনেক, ছোটো ছোটো ডলগুলো $19, অ্যান্ড অনেক বেশি সুন্দর। সো এখন হচ্ছে গিয়ে আমরা মার্কেটে বাইরে চলে আসলাম, মার্কেটের জন্য একটু দেখতে ঢুকেছিলাম, আজকে ডলার আনি নাই, সো কিনবো না কিছু। অ্যান্ড বের হয়ে দেখি আশেপাশে পান্ডা, তারপরে হচ্ছে লাইক বড় বড় টিভিতে দেখাচ্ছে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি টাইম স্কোয়ারটা হলো যত রাত হবে তত এখানে হচ্ছে গিয়ে পার্টি করা হয়, মানে এখানে জাঁকজমকপূর্ণ হবে, লাইক তোমাদের মনটা ভরে যাবে, এত বেশি সুন্দর। এখানে যারা স্যাড মুহূর্তে আসবে সেই জায়গায় এখানে এসে পাগল হয়ে যাবে, এত সুন্দর। জাস্ট মানে ভিডিও না, এখানে দেখে দেখেই মনটা ভরে যাবে। মানে অনেক সুন্দর, তো সো অন্যরকম একটা ফিলিংস আসে। অ্যান্ড আমি কিন্তু অনেক বেশি এনজয় করছি আজকে। আর যেহেতু ফুপি চাচুর সাথে আসছি, সরি ফুপি না, চাচু চাচির সাথে আসছি, সো সবাই মিলে আমরা অনেক এনজয় করছি। সো বেস্ট ডে এভার ছিল ইন আওয়ার লাইফ। অ্যান্ড এখন হচ্ছে কি আমরা টাওয়ারের উপরে উঠে, টাওয়ারের উপর থেকে এরকম মানুষ দেখা যায়, মানে এখানে এত পরিমাণ মানুষ আসে। সো এখানে হাফ লেডিসের মতো একটা ছেলে আমাদের সাথে আমাদেরকে শো দেখাচ্ছিলো, লাইক ডান্স দেখাচ্ছিলো, এভাবে করে মানি নেয়। সো এখানে কিছুই না, হালকা পাতলার মধ্যে একটু দেখায়, এরপরে চলে যায়। এরপর আর করে নাই। অ্যান্ড ওইখানে কী করতেছিল আমি নিজেও বুঝতেছিলাম না, ড্যান্স করতেছিল না কী করতেছিল, এখানে র্যান্ডমলি মানুষকে চুজ করে লাইনে দাঁড়া করাইতেছিল, দেন হচ্ছে লাইক দাঁড়া করাচ্ছিল। আর এই তো দেখতে পারতেছো। সো আমার কিন্তু গাইস ফুল সবগুলো ব্লগ দেখার ট্রাই করবা, কারণ আমার সবগুলো ব্লগ এখন ইন্টারেস্টিং হবে, আর অনেক বেশি লাইক মানে বুঝবে আমেরিকায় কী কী আছে, সো আইডিয়া পাবা। অ্যান্ড এখানে ওর ভিডিও দেখতে, ওর এখানে ডান্স দেখতেছিলাম, ওর এরকম স্কিলেবল ডান্স দেখে আমরা তো সবাই মুগ্ধ, এত সুন্দর করে কীভাবে করে। অ্যান্ড আমরা হচ্ছে এখন বাসায় চলে যাবো। সো বাসার উদ্দেশ্যে হচ্ছে একটা খুব সুন্দর জায়গা পড়ে, আজকে তো সুন্দর জায়গার উপরে সুন্দর জায়গা, লাগে আমরা সব কিছু দেখে পাগল হয়ে যেতেছিলাম, এত কেন সুন্দর, মানে আমেরিকা আমেরিকা বাংলাদেশ থেকে ওভার, মানে কি সুন্দর বলবো, সুন্দর ওয়ান ক্যান মানে ওয়ান ওয়ার্ড এক্সপ্লেন করতে পারতেছি না। সো আজকে এই পর্যন্তই, বাই, আল্লাহ হাফেজ।